কখনো কি মনে হয়েছে আপনি একা নন, তবুও আপনার ভেতরে একটা অদৃশ্য যুদ্ধ চলছে? কখনো কি এমন হয়েছে হঠাৎ করে খারাপ চিন্তা আসে, সন্দেহ আসে, ভয় আসে, ঈমান দুর্বল হয়ে যায়? আপনি বুঝতেও পারেন না এই চিন্তাগুলো কোথা থেকে এলো। ঠিক এই মুহূর্তের জন্যই আল্লাহ আমাদের দিয়েছেন একটি ছোট কিন্তু শক্তিশালী সূরা, সূরা আন-নাস। কুল আউযু বিরাব্বিন নাস। বলুন, আমি আশ্রয় চাই। এই পৃথিবীতে আমরা অনেক কিছুর উপর ভরসা করি, টাকা, মানুষ, ক্ষমতা, কিন্তু আল্লাহ বলছেন সত্যিকারের নিরাপত্তা কেবল তার কাছেই। রব্বিন নাস, তিনি আপনার রব। আপনি যখন মায়ের গর্ভে ছিলেন তিনি আপনাকে রিজিক দিয়েছেন, আপনি যখন কাঁদতেন তিনি আপনাকে সান্ত্বনা দিয়েছেন, আপনি যখন পথ হারিয়েছেন তিনি আপনাকে হেদায়াত দিয়েছেন। মালিকিন নাস, তিনি মালিক। এই পৃথিবীর কোনো ক্ষমতা, কোনো শক্তি, কোনো অন্ধকার তার অনুমতি ছাড়া আপনার ক্ষতি করতে পারে না। ইলাহিন নাস, তিনি একমাত্র ইলাহ। আমরা কখনো কখনো দুনিয়াকে ইলাহ বানিয়ে ফেলি, মানুষের ভয়কে ইলাহ বানিয়ে ফেলি, সমাজের কথা ভাবতে ভাবতে আল্লাহকে ভুলে যাই। কিন্তু এই সূরা আমাদের ফিরিয়ে আনে শুধু তার কাছে। তারপর আল্লাহ বলেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। একটি ভয়ঙ্কর শত্রুর কথা বলা হচ্ছে এখানে। সে সামনে আসে না, সে তলোয়ার নিয়ে দাঁড়ায় না, সে আসে চিন্তার ভেতরে। সে ফিসফিস করে বলে, এই পাপটা করো, কেউ দেখছে না, নামাজটা পরে পড়লেও হবে, তুমি তো খুব খারাপ মানুষ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। এই যে কণ্ঠ, এই যে ফিসফিসানি, এইটাই ওয়াসওয়াসা। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস। সে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। সে জানে আপনার দুর্বল জায়গা কোথায়, আপনার ভয় কোথায়, আপনার লোভ কোথায়, আর সেখানেই সে আঘাত করে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। সব শত্রু অদৃশ্য নয়। কখনো কখনো মানুষও মানুষকে ভুল পথে নেয়। খারাপ বন্ধু, ভুল পরামর্শ, হারামকে হালাল বানানোর যুক্তি। তাই আল্লাহ বলছেন, সতর্ক থাকো প্রিয় ভাই ও বোন। সূরা আন-নাস শুধু একটি সূরা নয়, এটি একটি ঢাল, একটি সুরক্ষা, একটি আত্মিক বর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে এই সূরা পড়তেন, নিজের শরীরে ফুঁ দিতেন, কারণ তিনি জানতেন সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে ভেতরের যুদ্ধ। আজ যদি আপনার মনে ভয় থাকে, দুশ্চিন্তা থাকে, খারাপ চিন্তা বারবার আসে, তাহলে চোখ বন্ধ করুন, ধীরে বলুন, কুল আউযু বিরাব্বিন নাস। বিশ্বাস করুন, আপনি একা নন, আপনার রব আছেন, আপনার মালিক আছেন, আপনার ইলাহ আছেন। এই সূরা আমাদের শেখায়, শয়তান যতই শক্তিশালী মনে হোক, আল্লাহ তার চেয়েও অসীম শক্তিশালী। অন্ধকার যত গভীরই হোক, আল্লাহর নূর তার চেয়ে উজ্জ্বল। চলুন আজ থেকে সিদ্ধান্ত নিই, প্রতিদিন সকাল সন্ধ্যায় এই সূরা পড়ব, ঘুমানোর আগে পড়ব, সন্তানদের শিখাবো। কারণ আমরা চাই আমাদের হৃদয় নিরাপদ থাকুক, আমাদের ঈমান অটুট থাকুক। আল্লাহ আমাদের অন্তরকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন, আমাদের ঈমানকে দৃঢ় করুন। আমিন।